পজিটিভ ভার্সেস নেগেটিভ, পজিটিভ ভার্সেস নেগেটিভ। তো আজকে আমার টপিক হলো নেগেটিভ পিপল, নেগেটিভ মাইন্ডসেট অ্যান্ড পজিটিভ ভার্সেস নেগেটিভ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। এই যে আমরা খুব বলি নেগেটিভিটি, নেগেটিভ পিপল, তো এই নেগেটিভ মানুষ যারা আছে তাদের থেকে আমরা কি করে বাঁচবো, তাদের মানে সারাউন্ডিংয়ে থেকে আমরা কি করে ভালো থাকবো, আমরা কি করে পজিটিভ থাকবো সবসময়। তো আমার ভিডিওটা এটার উপরে, আমরা যতটুকু নলেজ আছে ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো নেগেটিভ মানুষ সব জায়গায় আছে, সে আমাদের বাড়িতেও থাকতে পারে, আমাদের পাড়াতেও থাকতে পারে, অফিসেও থাকতে পারে, এই ইউটিউবেও থাকতে পারে, সোশ্যাল মিডিয়াতেও থাকতে পারে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় রাস্তায় বেরোনো সব জায়গায় নেগেটিভ মানুষ পেয়ে যাবে। তো আমরা কি তার জন্য আমরা কি করবো, আমরা যারা পজিটিভ মানুষ তাহলে কি আমরা পজিটিভ থাকতে পারবো না? প্রতিদিন আমরা এইভাবেই আমরা চলবো, এইভাবে ভয় আতঙ্ক এইভাবে মানে ডিস্টার্ব হয়ে চলবো? কখনোই না। এটার বেস্ট সলিউশন হলো বয়কট, অ্যাভয়েড। এই যে অ্যাভয়েড করার মধ্যে একটা আলাদা একটা পাওয়ার আছে। আমরা যদি এই পাওয়ারটা শিখে নিতে পারি তাহলে কিন্তু কেউ আমাদের নেগেটিভ করতে পারবে না। একটা 500 জন নেগেটিভ মানুষের মধ্যে থেকেও আমরা পজিটিভ থাকতে পারি যদি আমাদের মাইন্ডসেটটা ঠিক থাকে, যদি আমরা এই যে এই পাওয়ারটা, এই অ্যাভয়েড করার পাওয়ারটা আমরা করতে পারি, পাওয়ারটা আমরা লুফে নিতে পারি, মানে এই পাওয়ারটা আমরা একদম দখল করে নিতে পারি। এই পাওয়ারটা যদি আমাদের মধ্যে এসে যায় তাহলে কিন্তু আমরা নেগেটিভ মানুষকে জয় করতে পারবো। নেগেটিভ মানুষরা এমন হবে যারা সবসময় বিরক্ত করবে, তারা সবসময় একটা নেগেটিভ কথা মাইন্ডে পড়বে, মানে কোনো কিছু পজিটিভ বার্তা না, সব কিছুই নেগেটিভ, যে সবসময় কিছু একটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা। ধরো কোনো একটা পজিটিভ মানুষ আছে, বসে আছে, তার মাথার মধ্যে একদম সারাক্ষণ ধরে নেগেটিভ কথা বলে বিরক্ত করে দেবে। সো সে তখন আলটিমেটলি কী হবে, সে তখন ওই মোমেন্টে কিন্তু একটু নেগেটিভ ডিস্টার্ব হয়েও যেতে পারে। কিন্তু এটা কোনো সলিউশন না। এটা সলিউশন হলো একদম আমার কান কিছু শুনতে পাচ্ছে না, আমার মনের ভেতরে কিছু যাচ্ছে না, কান আর মনকে বন্ধ রাখতে হবে, নিজের গোলে নিজের ফোকাসে আমাদের থাকতে হবে। কেউ আমাদের ফোকাস যেন হরণ করতে পারে না। আমি যদি মনে করি আমি শান্তিতে থাকবো, আমি যদি মনে করি আমার কান অবধি কোনো কথা পৌঁছাচ্ছে না, আমি টোটালি তাকে বয়কট করছি, টোটালি তাকে অ্যাভয়েড করছি, তাহলেই সম্পূর্ণভাবে বলতে পারি আমি পজিটিভ। এই যে আমরা বলি না যে পজিটিভিটি, পজিটিভ ভাইবস, পজিটিভিটি আসলে কিছু না। 1000 বই পড়লেও, 1000 কোর্স দেখলেও, 1000 মোটিভেশনাল ভিডিও দেখলেও পজিটিভিটি যতক্ষণ না নিজে আমরা পজিটিভ হব, যতক্ষণ না মানে সেটা রিয়েল লাইফে আমরা সেটাকে অ্যাটেম্প করবো, পজিটিভ হব, ততক্ষণ না কিছু দেখেও কোনো লাভ হয় না। যেটা আমরা দেখছি ওটা তো আমরা ওটা একটা আমরা শিখছি, ওটা আমাদের মধ্যে নিচ্ছি, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি আমরা সেটা এক্স্যাক্টলি ওটা অ্যাপ্লাই করতে পারবো সেটা হয় না। সবাই তো মানুষ, সবার মধ্যে একটা ইমোশন থাকে, ইমোশন লেভেলে ওটা করা যায় না। কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে পজিটিভ করতে পারি। সবসময় পজিটিভ কথা ভাবো, পজিটিভ জিনিস করো আর কি। যেমন ফুডটা আমার কাছে খুব পজিটিভ। আমি ধরো আজকে একটা আইসক্রিম খেলাম, এটা আমার কাছে খুব পজিটিভ। আজকে আমি একটা চিকেনের কোনো আইটেম খেলাম, এটা আমার কাছে খুব পজিটিভ। জীবনটাকে পজিটিভভাবে দেখো। ওই বললাম যে আমি খুব পজিটিভ, তাহলেই কিন্তু পজিটিভ হওয়া যাবে না। এইদিকে আমি কারোর কথা শুনে আবার ডিস্টার্বও হচ্ছি, ডিস্টার্ব হলে চলবে না। কারণ সমাজে বলো, আমাদের বাড়িতে বলো, তারপরে যে কোনো জায়গায় বলি, ইভেন সোশ্যাল মিডিয়াতে বলো, এই যে সোশ্যাল মিডিয়া ট্রোলস, এই যে ইউটিউবে আমি একজন ইউটিউব ক্রিয়েটার, এবার আমাকে অনেকজন অনেক কথা বলতে পারে, যেমন আমি খুব মোটা, আমি ডিসফিগার, আমার কোনোদিন বিয়ে হবে না, এরকম অনেক কথা বলতে পারে। আমার ফিজিক্যালি আমাকে এইসব কথা বলা যায় আর কি। আমি নিজেকে বলছি, এই যে আমি নিজেকে বলছি, যেদিন আমরা নিজেকে, এটা হলো আরেকটা পয়েন্ট অফ পজিটিভিটি, যেদিন যেরকম আমাকে ভালোবেসে অনেকে ফুটবল বলে ডাকে, আমি নিজেকে অ্যাড্রেস করি, ইয়েস এই দেখো ফুটবল, আই অ্যাম ফুটবল, আমি নিজের ক্রিটিসিজম
হাসির ছলে নিচ্ছি, আই এম জেনুইনলি পজিটিভ, সেটাকে বলে পজিটিভিটি। যে নিজেকে ধরো কেউ তোমার ব্যাপারে খারাপ কথা বলছো, ওটা তুমি হাসির ছলে নিচ্ছ, তো তার মানে তুমি রিয়েলি তুমি পজিটিভ, মানে তার কারোর কথা তোমাকে কোনো এফেক্ট করছে না, তখনই তুমি পজিটিভ। জোর করে কিছু হয় না, জোর করে পজিটিভিটি আমরা করতে পারবো না যতক্ষণ না মন থেকে আমরা পজিটিভ হই। তো এই হলো একটা এক্সাম্পল। যেরকম এই যে সোশ্যাল মিডিয়া ট্রোলস বলো, তোমরা আরেকটা বলতে পারো, যেরকম আমার চ্যানেল ছোট চ্যানেলে অত ভিউজ হয় না, ভিউজ নিয়ে বলতে পারি। ইভেন আমার অনেক চেনাশোনাও আর কি, মানে যারা জানে আর কি আমি ইউটিউবে আছি, দেখো রিলেটিভরা কেমন হয় আমাদের, মানে ইয়ে রিলেটিভ বলো চেনা মানুষ বলো কেমন হয় আমরা ভালো, স্পেশালি রিলেটিভরা, সো আত্মীয় স্বজন রিলেটিভ। এইবার কেউ কেউ মানুষ, কোনো মানুষ বলতেই পারে, সব মানুষ তো সমান হয় না, আর সবার পয়েন্ট অফ ভিউকে আমাদের রেসপেক্ট জানানো উচিত, এটা তার পয়েন্ট অফ ভিউ। কাউ যদি এতটাই নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থাকে তো সেটা তো আমাদের কিছু করার নেই, তার জন্য তো আমাদের পজিটিভ পয়েন্ট অফ ভিউ খারাপ হতে পারে না, সেটা তার এইটা মেন্টালিটি, এটাকে বলে মেন্টালিটি, এটা হলো তার মেন্টালিটি। আচ্ছা, এইবার বললো তোমার দ্বারা কিছু হবে না, তোমার চ্যানেল চলবে না, ওইটাকে ধরে নিয়ে তাহলে তোমার চ্যানেল সত্যিই চলবে না, যতটুকু চলার সম্ভাবনা ওইটুকু হবে না। কারণ আমি ওই কথাটা ধরে নিয়ে আমি ডিস্টার্বড হয়ে গেছি, ডিস্টার্ব হয়ে গিয়ে ব্যাস আমার আর কাজে মন নেই। ইভেন ইউটিউবেরও মানে ধরো এই যে ভিউজের যে ব্যাপারটা, আমি যদি সারাক্ষণ ভিউজ নিয়ে ভাবি তাহলে তো আমি কাজটা করতেই পারবো না। এই যে আমি একটা ভিডিও এখন করছি, এটা তো কটা ভিউজ হবে আমি জানি না, একদমই হয়তো হলো না, তাও তুমি ভিডিওটা করছো, আমি ভালোবেসে কাজটা করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে কোনো কাজের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে আমি ভালোবেসে সেদিন একটা ভিডিও দেখছিলাম, খুব ভালো একটা ভিডিও, সেখানে বলছিল যে খুব চেনা, উনি খুব চেনা, নামটা আমার মনে পড়ছে না, খুব ভালো মানে ভেরি ফেমাস মোটিভেশনাল স্পিকার, তো নামটা আমার মনে পড়ছে না। লাস্টে বললেন যে কাজ এমন হবে, কাজটাকে আমরা এনজয় করবো। ধরো ওই যে পুজোর পরে যে মানে দশমীর পরে অফিস খোলে না, তো উনি লাস্টে বলছিলেন যে আমি ওটার জন্য হ্যাপি, কারণ আমার অফিস খুলছে, আমি কাজটাকে এত ভালোবাসি, কাল থেকে আমি কাজে যাব, কাজকে আমরা কাজ মনে করছি না। যেমন আমি আমার চ্যানেলের ক্ষেত্রে আমি কোনোদিনও ভিউজের কথা ভাবি না, তো তাহলে অনেক আগেই আমি বন্ধ করে দিতে পারতাম, আর ভিডিওই দিতাম না। আমি ভাবি আমি ভালোবেসে এই কাজটা করছি, আমার ভালোবাসার ফল আমি নিশ্চয়ই পাবো, তো দ্যাট ইজ আরেকটা পজিটিভিটি। এইবার নেগেটিভ মানুষটা সবসময় তোমাকে এমন কথা বলবে যেটাতে তুমি সবসময় ডিমোটিভেটেড হয়ে যাবে, হবে, এটা হয় আর কি, কারণ কোনো মানুষ তো আর পারফেক্ট না, আর কোনো মানুষ ভগবানও না, সবার একটা ইমোশনাল লেভেল আছে। কিন্তু যদি তুমি পজিটিভ জোনে থাকতে চাও, পজিটিভিটি ইজ ইউর মান্ত্রা, তাহলে ওই কথাগুলো আমাদের মাথায় নিলে হবে না। এবার ধরো কেউ আমাকে বললো তোমার তো না ফ্লপ চ্যানেল, আমি মানে আমার ইউটিউবে কারোর কথা বলছি না, মানে আমি ইন জেনারেল বলছি, আমাকে অনেক মানে চেনা মানুষরাও বলতে পারে আর কি, অনেক রিলেটিভসরাও বলতে পারে যারা জানে আমি ইউটিউবে ভিডিও করি, তো বলতে পারে যে হ্যাঁ বাবা এতদিন হয়ে গেল কি হচ্ছে ফ্লপ চ্যানেল, এরকম বলতেই পারে। তাই বলে কি সত্যি আমি ওর কথাটা শুনে আমি কি বাবা আমি ভীষণ ডিমোটিভেট হয়ে গেলাম, আর আমি কাজ করব না, আর আমি ছেড়ে দিলাম? তাহলে তুমি পজিটিভ না, তাহলে তুমি নিজেকে পজিটিভ বলো। পজিটিভ হলো যে হলো তোমার কানে কোনো কথাই যাচ্ছে না, এতটাই তুমি তোমার ভিশন, তোমার লক্ষ্যর উপরে, তোমার প্রায়োরিটিটা হবে তোমার লক্ষ্যর উপরে, তুমি কি ভাবছো, তুমি কি করছো, তুমি কি করতে চাও। ধরো কারোর কথা তোমার কানেই ঢুকছে না, বলছে আসছে কিন্তু কান দিয়ে মনের অবধি যাচ্ছে না, আর সেটা করে আমরা জিতে যাচ্ছি। এটা যেটা যারা করতে পারবে তারাই হলো আসল পজিটিভ, আর এইভাবেই আমরা নেগেটিভিটিকে হারাতে পারবো, এইভাবেই নেগেটিভিটিকে হারাতে পারবো। হ্যাঁ, এবার আরেকটাও আছে, কিছু কিছু মানুষ আছে যে খুব চিৎকার মানে চিল্লায়, সোশ্যাল মিডিয়াতে ওরকম আছে অনেক মানুষ খুব চিল্লায়, সারাক্ষণ খালি খ্যাক 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 এরকম, ওয়াও ওয়াও এরকম সারাক্ষণ খ্যাক খ্যাক খ্যাক। এবার যারা খুব চিল্লায় না, তাদের কোথাও একটা তারা ভুল, কোথাও একটা তাদের ফার্স্ট্রেশন লেভেল আছে, কোথাও একটা তারা ভেতরে হয়তো তারা করছে, তারাও জানছে তারা পুরোপুরি ঠিক না, পুরোপুরি তারা সৎ না। আর যারা দেখবে, যারা জানে তারা ঠিক, তাদের অত চিল্লানো দরকার পড়ে না, তারা একদম
এরকম থাকে। তো দ্যাট ইজ অলসো পজিটিভিটি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভিটি নিয়ে থাকো, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ।